আসসালামু আলাইকুম। আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইহওয়াজ সুনান এই বইটি পড়ছিলাম। অনিচ্ছাকৃত বর্জন জাগতিক বা উপকরণের ক্ষেত্রেই হতে পারে। এখানে বিশেষভাবে স্মরণীয় যে এই প্রকারের অনিচ্ছাকৃত বর্জন শুধুমাত্র মুআমালাত অর্থাৎ জাগতিক, জনস্বার্থগত, রাষ্ট্রীয়, বিচার বিভাগীয় বা ইবাদত পালনের উপকরণ জাতীয় কাজের মধ্যে হতে পারে। মূল ইবাদতের ক্ষেত্রে কখনই এ ধরনের বিষয় কল্পনা করা যায় না। ইবাদতের ক্ষেত্রে কোনো চিন্তা, কাজ, পদ্ধতি বা রীতি মহান আল্লাহর পছন্দ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে বা তার নামাজে বা সমাজে না থাকার জন্য তা পালন করতে পারেননি, বা কামালাতের ওই মর্যাদাটুকু অর্জন না করেই তিনি ও তার মহান সাহাবীগণ চলে গিয়েছেন, এই কথা কোনো মুসলিমই কল্পনা করতে পারে না। ইবাদতের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য, সওয়াব অর্জন। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে পরিপূর্ণরূপেই ছিল এবং তা অর্জনের পরিপূর্ণ আদর্শই তিনি। আমরা কল্পনা করতে পারি না যে আল্লাহ কোন ইবাদত পছন্দ করেন কিন্তু তা পালন করার সুযোগ তার হাবিবকে প্রদান করেননি। সকল যুগে, সকল জাতি, সকল মানুষের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোত্তম কর্ম, পদ্ধতি ও রীতি তিনি পালন করেছেন এবং তার সাহাবীগণ পালন করেছেন। আর এজন্যই ইবাদতের ক্ষেত্রে তিনি যা করেননি তা সবই ইচ্ছাকৃত বর্জন এবং উম্মতের জন্য বর্জনীয়। এই ক্ষেত্রে অনিচ্ছাকৃত বর্জন অকল্পনীয়। ইবাদত পালনের আনুষঙ্গিক উপকরণের ক্ষেত্রেও সকল বর্জনকে যথাসম্ভব ইচ্ছাকৃত বর্জন বলেই গণ্য করতে হবে এবং উপকরণ বা পদ্ধতির ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম ও বর্জনকে হুবহু অনুসরণ করতে হবে। একটি উদাহরণ দেখি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দ বা প্রায় 1.25 কেজি পানি দিয়ে ওযু করতেন এবং প্রায় 1 সা বা প্রায় 3 কেজি পানি দিয়ে গোসল করতেন। ওযু ও গোসলের ক্ষেত্রে এটি তার সুন্নত বা নিয়ম পদ্ধতি। ওযু মূলত নামাজ বা ইবাদত আদায়ের উপকরণ, আর পানি ওযুর উপকরণ মাত্র। পানির পরিমাণ ইবাদতের অংশ নয়, একান্তই উপকরণ। কিন্তু তা সত্ত্বেও মুসলমানের দায়িত্ব হলো এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্জন করেছেন তা বর্জন করার জন্য সর্বদা চেষ্টা করা। তিনি এর চেয়ে বেশি পানি ব্যবহার বর্জন করেছেন। এখানে কোনো নিষেধাজ্ঞা নাই, শুধুই বর্জন। তার এ বর্জনকে অনিচ্ছাকৃত বা কারণবশত বর্জন হিসেবে গণ্য না করে ইচ্ছাকৃত বর্জন হিসেবে গণ্য করে তিনি যা বর্জন করেছেন তা সাধ্যমতো বর্জন করাই মুমিনের দায়িত্ব। আমরা কোনো কারণ, যুক্তি বা অজুহাত দেখিয়ে তার সুন্নতের বাইরে রীতি তৈরি করতে পারি না, কারণ তা খেলাফে সুন্নত। আমরা বলতে পারি না যে তার যুগে যেহেতু পানি কম ছিল, অন্যদের পানি প্রয়োজন হতো বা অন্য অনেক কাজে পানির প্রয়োজন ছিল, এজন্য তিনি কম পানি ব্যবহার করতেন। আমরা সর্বদা 2 লিটার পানি দিয়ে ওযু করব ও 5 লিটার পানি দিয়ে গোসল করব, তাহলে গোসলের পূর্ণতা আসবে এবং সওয়াব বেশি হবে। ব্যক্তিগত সুবিধা অসুবিধার কারণে কারো খেলাফে সুন্নত হতে পারে, তা সত্ত্বেও তার চেষ্টা করতে হবে সুন্নতের বাইরে যাওয়া যতটুকু বর্জন করা যায়। আর যদি কেউ খেলাফে সুন্নতকে তার রীতি হিসাবে গ্রহণ করেন, অর্থাৎ সর্বদা বেশি পানি দিয়ে ওযু গোসল করতে থাকেন বা খেলাফে সুন্নতকে তাকওয়া, সওয়াব ও বরকতের জন্য বেশি উপকারী মনে করেন, তাহলে নিঃসন্দেহে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে অপছন্দ করার পর্যায়ে চলে যাবেন। তিনি যা করেননি তা করলে তার সুন্নতকে অপছন্দ করা হয়। আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যতটুকু করেছেন ততটুকু করা এবং যা বর্জন করেছেন তা বর্জন করাকে তিনি নিজে তার সুন্নত বলে জানিয়েছেন। সওয়াবের কাজ করার ক্ষেত্রে তিনি যা বর্জন করেছেন বা যে পদ্ধতি বর্জন করেছেন তা করলে তার সুন্নত বা রীতিকে অবমাননা করা হয় বলে তিনি জানিয়েছেন। তার পদ্ধতির অতিরিক্ত বা ব্যতিক্রমভাবে তাহাজ্জুদ আদায়, নফল রোজা আদায়, সংসার ত্যাগ, দুনিয়ার বিলাসিতা বর্জনও তিনি নিষেধ করেছেন এবং এতে তার সুন্নত অপছন্দ করা হয় বলে নিন্দা করেছেন। অপরদিকে জাগতিক বা প্রাকৃতিক কাজের ক্ষেত্রে এভাবে নিষেধ করেননি। তার পদ্ধতি ব্যতিক্রমভাবে চাষাবাদ করলে, চিকিৎসা করলে, বাড়ি বানালে, যানবাহন ব্যবহার করলে বা খাদ্য গ্রহণ করলে তার সুন্নত অপছন্দ করা হবে বলে তিনি জানাননি। এর কারণ হলো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তার সুন্নতে অতিরিক্ত বা ব্যতিক্রমভাবে যা কিছু করা হয় সবই সওয়াব বা আল্লাহর নৈকট্যের জন্যই করা হয়। আর সওয়াব ও আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে তিনি পূর্ণাঙ্গ আদর্শ। এই ক্ষেত্রে তিনি যা করেননি তা করার অর্থই হলো তার আদর্শ পছন্দ করা। আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খুলাফায়ে রাশিদিন ও সাহাবীগণের কাজের অতিরিক্ত কাজ করতে নিষেধ করেছেন এবং এই ধরনের কাজ আল্লাহর কাছে কবুল হবে না বলে জানিয়েছেন। স্বভাবতই এই ক্ষেত্রে নেক কাজের কথাই বলা হয়েছে, কারণ পাপ কর্ম আল্লাহর নিকট সওয়াব পাওয়া যায় না বলে আল্লাহ কবুল করেন না, তা সকলেই জানেন। অনুরূপভাবে জাগতিক ও প্রাকৃতিক কর্ম কেউ বিশেষ সওয়াব বা কবুলিয়াতের জন্য উদ্ভাবন করে না। কাজেই এ সকল হাদিসের একটি অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম ও তার সাহাবীগণ যে নেক কর্ম করেননি তা করলে আল্লাহ কবুল করবেন না, সওয়াবও হবে না। এরপরও যদি আমরা মনে করি যে তিনি যা করেননি তা ইচ্ছামতো প্রয়োজনে বা বিনা প্রয়োজনে করার বা তাকে মুস্তাহাব বানানোর অধিকার আমাদের আছে, তাহলে এ সকল হাদিসের আর কি মূল্য থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি আমরা কেন তা পছন্দ করব? আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি তা আমরা কেন করব? আখিরাতের প্রয়োজনে না দুনিয়ার প্রয়োজনে? তিনি যা করেছেন শুধু তা করি কি আমরা আখিরাতের মুক্তি পাবো? তিনি যা করেছেন কেউ যদি শুধুমাত্র সেগুলি করে তাহলে কি তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়? শুধুমাত্র তার অনুসরণ করে কি আখিরাতে সর্বোচ্চ নিয়ামত লাভ করা সম্ভব নয়? যদি সম্ভব হয় তাহলে আর আমাদের কষ্ট করার দরকার কি? আরেকটি প্রশ্ন আমাদের নিষ্পত্তি করতে হবে, ধর্ম পালনে, সওয়াব ও বরকত অর্জনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বোচ্চ ও সর্বোত্তম আদর্শ কিনা? কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম বর্জনের দিকে না তাকিয়ে কুরআন ও হাদিসের সাধারণ আয়াত ও নির্দেশনার আলোকে যুগে যুগে নতুন নতুন ইবাদত পদ্ধতি আবিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করেন, তাহলে কি তিনি প্রকারান্তরে এই কথাই বলছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ইসলাম পালনের ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ নন? তিনি শুধুমাত্র কথা ও নির্দেশের মাধ্যমে আল্লাহর দ্বীনের মূলনীতি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অপছন্দ করা তার উম্মতের মধ্য থেকে বের হয়ে যাওয়ার পর্যায়ে পড়ে না? আল্লাহ তাআলা আমাদের শুধুমাত্র সুন্নতকে ভালোবাসার ও সুন্নতের মধ্যে জীবন কাটানোর তৌফিক দান করুন, আমিন। বর্জনের সুন্নত ও আমাদের বৈপরীত্য। বর্জনের সুন্নতের বিষয়ে বাহ্যিক ইজমা। মুসলিম উম্মার সম্মানিত আলেমগণের কর্মকাণ্ড ও মতামত থেকে সাধারণভাবে বোঝা যায় যে তারা সবাই এই বিষয়ে একমত যে কোনো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন তাহলে না করাটাই সুন্নত হয়ে গেল, করা হবে খেলাফে সুন্নত। এই খেলাফে সুন্নত কাজটি জায়েজ না নাজায়েজ সেটি দ্বিতীয় প্রশ্ন। তিনি যদি কোনো পোশাক পরিধান করেন, কোনো পোশাক বিশেষ পদ্ধতিতে পরিধান করেন, কোনো খাদ্য গ্রহণ করেন, কোনো খাদ্য কোনো বিশেষ পদ্ধতিতে গ্রহণ করেন, তাহলে তা তার সুন্নত বলে বিবেচিত হবে। সুন্নতের খেলাফ কর্মটি বা পদ্ধতিটি জায়েজ কিনা তা অন্য প্রশ্ন। অন্যরকম ভাবে তিনি ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দুরুদ, সালাম, জিহাদ, তাবলিগ, ইশাআত, তালিম, তরিকাত, তাসাউফ ইত্যাদি ক্ষেত্রে যে কর্ম যতটুকু বা যেভাবে করেছেন তাই সুন্নত। সুন্নতের বাইরে কোনো কর্ম জায়েজ কিনা তা ভিন্ন প্রশ্ন। আমাদের উদ্দেশ্য হলো যথাসাধ্য আমাদের সকল কর্ম সুন্নত পরিমাণে সুন্নত পদ্ধতিতে আদায় করা। একান্ত বাধ্য না হলে কোনো অবস্থাতেই সুন্নতের বাইরে কোনো ধরনের কাজ করা যাবে না। অন্তত পক্ষে এই বিষয়ে কারো কোনো মতবিরোধ থাকার কথা নয়। সকল কর্মে সুন্নতের মধ্যে অবস্থানই যে উত্তম সে বিষয়ে কোনো মুসলমানের সামান্যতম দ্বিধা বা মতবাদ থাকবে না, এটাই তো ইমানের ন্যূনতম দাবি। কিন্তু প্রকৃত অবস্থা একেবারেই ভিন্ন মনে হয়। এই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ধার্মিক মুসলিম পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া ইত্যাদি ক্ষেত্রে তার সুন্নত পুরোপুরি মানতে চান। এ সকল ক্ষেত্রে তিনি যা করেননি তা করতে তারা রাজি নন। এই ক্ষেত্রে তিনি যা বর্জন করেছেন তা বর্জন করাকেই তারা সুন্নত বলে মনে করেন। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। এ সকল ক্ষেত্রে তিনি যা করেননি, যা বর্জন করেছেন তা করতেও নতুন নতুন পদ্ধতি পালনে তারা খুবই আগ্রহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি, পাগড়ি, পোশাক ইত্যাদি খুঁটিনাটি পদ্ধতি ও প্রকার সম্পর্কে অনেকেই জানতে চান, যেন হুবহু তার অনুসরণ করা যায় এবং তিনি যা করেননি তা না করা হয়। কিন্তু তিনি কি পদ্ধতিতে তিলাওয়াত, জিকির করতেন, তাবলিগ করতেন, দাওয়াত দিতেন, মিলাদ পালন করতেন, দরুদ সালাম পাঠ করতেন, তাহাজ্জুদ পড়তেন, তাসাউফ, মুরাকাবা, রিয়াজাত, জিহাদ, সৎ কাজে আদেশ, অন্যায় থেকে নিষেধ ইত্যাদি করতেন, সে সম্পর্কে কেউ প্রশ্ন করে না। এ সকল ক্ষেত্রে তার হুবহু অনুকরণে আগ্রহ দেখা যায় না। এ সকল ক্ষেত্রে তিনি যা করেননি অধিকাংশ মুসলিম তাই করেছেন। তাই এখানে এ ধরনের কিছু বৈপরীত্য উদাহরণ পেশ করছি। বর্জনের সুন্নত ও আমাদের অদ্ভুত বৈপরীত্য। আমরা দেখেছি যে বর্জনে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত দুটি পর্যায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছাকৃত বর্জন করেছেন তা বর্জন করা উম্মতের জন্য জরুরি। অপরদিকে তিনি অনিচ্ছাকৃতভাবে তার যুগে না থাকার কারণে যে সকল জাগতিক বা উপকরণ জাতীয় বিষয় করেননি তা প্রয়োজনে তার সুন্নতের আলোকে করা যেতে পারে। কিন্তু আমাদের মধ্যে এ বিষয়ে অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। মেসওয়াক বনাম জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ও মুখ পরিষ্কার করতে বিশেষভাবে নির্দেশ প্রদান করেছেন। তিনি নিজে সর্বদা দাঁত ও মুখ পরিষ্কার রাখতেন, এজন্য তিনি মেসওয়াক ব্যবহার করতেন। মেসওয়াক শব্দের অর্থ দাঁত পরিষ্কার করার যন্ত্র, তবে ব্যবহারিকভাবে গাছের ডাল বা টুকরা বোঝানো হয়।
যা দিয়ে তৎকালীন মানুষেরা দাঁত ও মুখ পরিষ্কার করতেন। আমরা স্বভাবতই বুঝতে পারি যে এখানে ইবাদত হলো মুখের দুর্গন্ধ দূর করা এবং দাঁত ও মুখ পরিষ্কার করা। মেসওয়াক এই ইবাদতটি পালনের মাধ্যম মাত্র। যদি মেসওয়াক ব্যবহার করেও মুখে দুর্গন্ধ ও দাঁতে ময়লা থেকে যায় তাহলে ইবাদতে পূর্ণতা পাবে না। আর যদি মেসওয়াক ছাড়া অন্য কোনো মাধ্যমে এই উদ্দেশ্য পালিত হয় তাহলে ইবাদতের সওয়াব কম হবে না বলেই বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টুথব্রাশ ও টুথপেস্ট প্রচলিত ছিল না, কাজেই তিনি তা ব্যবহার করেননি। একে কোনো অবস্থাতেই ইচ্ছাকৃত বর্জন বলা যায় না। আমরা বলতে পারি যে ব্রাশ ও পেস্ট দ্বারা মুখ ও দাঁত পরিষ্কার হলে এবং মুখের দুর্গন্ধ দূর হলে মেসওয়াক ব্যবহারের পূর্ণ সওয়াবই পাওয়া যাবে এবং এগুলো ব্যবহার খেলাফে সুন্নত হবে না। তা সত্ত্বেও অনেক ধার্মিক মুসলমান দাঁত ও মুখ পরিষ্কার করা উপকরণ হিসাবে মেসওয়াকই ব্যবহার করতে চান। সুন্নতের মহাব্বতী তাদের এই উপকরণের পরিবর্তন থেকে বিরত রাখে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপকরণীয় সুন্নতের অনুসরণের আগ্রহ প্রশংসনীয়, যদিও ব্রাশ ও পেস্ট ব্যবহারকে কোনো অবস্থাতেই খেলাফে সুন্নত বলা যায় না। কিন্তু একই ব্যক্তি যখন দেখতে পায় যে বিভিন্ন মূল ইবাদতে তিনি সুন্নতকে পরিত্যাগ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাপূর্বক যা বর্জন করেছেন তা তিনি করছেন, তখন আশ্চর্য না হয়ে আমরা পারি না। এই ব্যক্তিকে হয়তো দেখবেন আল্লাহ শব্দে বা ইয়া আল্লাহ শব্দে জিকির করছেন, হয়তো সকালে সন্ধ্যা সমস্বরে জোরে জোরে জিকির করছেন। তিনি কোরআন কারিমের বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস বা আরবি ভাষায় বিভিন্ন নিয়ম কারণের উপর নির্ভর করে এ সকল ইবাদত বা ইবাদত পদ্ধতি জায়েজ বলেছেন। কিন্তু কোনো সময়ই তিনি বলছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীগণ নিয়মিত বা মাঝে মাঝে আল্লাহ শব্দে বা ইয়া আল্লাহ শব্দে জিকির করতেন বা এ শব্দে জিকির করলে বিশেষ সওয়াব হবে বলে বলেছেন। তিনি একথা স্বীকার করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সকালে সন্ধ্যায় আমাদের মতো বসে সমস্বরে জোরে জোরে জিকির করতেন বলে কোনো হাদিসে বর্ণিত হয়নি। তিনি স্বভাবতই এগুলোকে ইবাদত হিসেবে পালন করছেন, সওয়াব ও বরকত অর্জনের মাধ্যম মনে করছেন। কিন্তু জিকিরের ফজিলত ও সওয়াব অর্জনের আগ্রহ সবচেয়ে বেশি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের। আমরা যে সকল প্রমাণাদি পেশ করেছি তা তাদের জানা ছিল এবং এভাবে জিকির করা তাদের জন্য সম্ভব ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা তা করেননি, অর্থাৎ তারা তা ইচ্ছাকৃতভাবে বর্জন করেছেন। এখন দুটি বিষয় তুলনা করুন। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনিচ্ছাকৃতভাবে বর্জন করেছেন আমরা সুন্নতের মহাব্বতে তা বর্জন করছি, অথচ তিনি ইচ্ছাকৃতভাবে যা বর্জন করছেন তা আমরা পালন করছি। দ্বিতীয়ত, আমরা জাগতিক উপকরণের ক্ষেত্রে খেলাফে সুন্নত বর্জন করছি কিন্তু মূল ইবাদতের মধ্যে খেলাফে সুন্নত কাজ করছি। তৃতীয়ত, যে ব্যক্তি ব্রাশ বা পেস্ট ব্যবহার করেন তিনি সাধারণত মনে করেন না যে মেসওয়াকের বদলে ব্রাশ বা পেস্ট ব্যবহারে বেশি সওয়াবের কাজ, অথবা পেস্ট ব্রাশ ত্যাগ করে মেসওয়াকের ব্যবহার করলে তার সওয়াব ও বরকত কম হবে। তিনি সাধারণত হাতের কাছে যা পান বলে অথবা মুখে দুর্গন্ধ ভালোভাবে দূর করার প্রয়োজনে তা ব্যবহার করেন। কিন্তু তিনি জিকিরের মধ্যে খেলাফে সুন্নত শব্দ বা পদ্ধতি ব্যবহার করেছেন। তিনি সাধারণত মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ যে শব্দে ও পদ্ধতিতে জিকির করতেন অবিকল সেই শব্দে ও পদ্ধতিতে জিকির করলে সওয়াব, বরকত বা রুহানি উন্নতি কম হবে এবং এই সকল নতুন শব্দে যা বা পদ্ধতিতে জিকির করলে তার সওয়াব ও বরকত বেশি হবে। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অতিরিক্ত কিছু করার প্রয়োজন কোথায়? একটি শব্দ বনাম অর্ধেক বাক্য। ঈদের সময় তাকবীর পাঠের জন্য হাদিস শরীফে বিভিন্ন বাক্য বর্ণিত হয়েছে। তার মধ্যে বিশুদ্ধতম প্রস্তুতম বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে দুটি বাক্যের মাঝে একটি ওয়া এবং একটি এবং শব্দ আছে। কোনো কোনো আলেমকে দেখেছি এই ওয়া শব্দটি ভুলে বা বেখেয়ালে উচ্চারণ না করলে তিনি খুব রাগ করেন, কারণ তাকবীরের সহিহ বর্ণনায় ওয়া সহ বর্ণিত হয়েছে। দোয়া জিকিরের ক্ষেত্রে এভাবে সুন্নতের পরিপূর্ণ অনুসরণ কর্তব্য। কিন্তু আশ্চর্য হতে হয় যখন দেখি এই বুজুর্গ ব্যক্তি অন্যত্র জিকিরের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের অর্ধেক ফেলে দিয়ে শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করছেন, অথচ সকল বর্ণনায় এই জিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বর্ণিত হয়েছে। কোথাও কখনো কোনো বর্ণনায় অর্ধেক বাদ দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, কয়েকটি বাক্যের মধ্যে একটি শব্দ বাদ দিতে রাজি হলেন না, অথচ ছোট একটি বাক্যের অর্ধেক বাদ দিয়ে দিলেন। যে ব্যাকরণের নিয়মে তিনি এই বাক্যের অর্ধাংশ বাদ দিলেন সেই ব্যাকরণে অত্যন্ত সুপ্রসিদ্ধ নিয়মে দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্য থেকে ওয়া বাদ দেওয়া যায়। কুরআন কারিমে অনেক উদাহরণ আছে। কেন সুন্নতের মহাব্বতে প্রথম ক্ষেত্রে ব্যাকরণের এত মশহুর নিয়মের দিকে লক্ষ্য করলেন না, অথচ দ্বিতীয় ক্ষেত্রে অপ্রসিদ্ধ একটি নিয়ম খুঁজে বের করে তার ওসিলায় মাসনুন একটি জিকিরকে ভেঙে দু টুকরো করে অর্ধেক বাদ দিলেন তা জানি না। ভাষা, খাদ্য, মাইক ও পোশাক বনাম মিলাদ, কুলখানি ও তাবলিগ।
আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাষা সৃষ্টি করেছেন তার মহত্বের নিদর্শন হিসাবে। সকল ভাষায় তার সৃষ্টি ও ইসলামের দৃষ্টিতে সমান মর্যাদার। শুধুমাত্র কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হিসেবে আরবি ভাষার বিশেষ মর্যাদা রয়েছে মুসলিম মানুষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্সি, বাংলা বা ইংরেজি ভাষায় কথা বলেননি, কারণ তার সমাজে এ সকল ভাষা ছিল না। তা সত্ত্বেও আমরা অনেকে বাংলা বা ইংরেজি ভাষা অনেক শব্দ ব্যবহার করতে চাই না, ইসলামী সংস্কৃতির বাইরে মনে করি। যেমন বাংলা মাংস না বলে ফার্সি আরবি নয় গোস্ত বলা, বাংলা লবণ না বলে ফার্সি নেমক বলা উত্তম মনে করি। জুমার দিনে ও এই 2 দিনের ঈদের খুতবার মাধ্যমে সমবেত মুসলিমকে নসিহত করা, উপদেশ প্রদান করা একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ এই ইবাদত পালনে আরবি ভাষা ব্যবহার করেছেন, কারণ তারা অন্য ভাষা জানতেন না, অন্য ভাষার কোনো প্রয়োজন ছিল না, কারণ অনারব মুসলমানও আরবি বুঝতেন। তাবেঈদের যুগ থেকে ইমাম আবু হানিফা এবং অন্যান্য অনেক ইমাম ও ফকিহ প্রয়োজনে অনারব ভাষায় খুতবা ইত্যাদি প্রদানের অনুমতি দিয়েছেন। আমাদের দেশে আমরা আরবি জানি না ও বুঝি না, তা সত্ত্বেও যেহেতু খুতবা প্রদানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ অনারব ভাষা বর্জন করেছেন, সেহেতু আমরা অনারব ভাষায় খুতবা প্রদান করাকে বর্জন করতে চাই এবং শুধুমাত্র আরবি ভাষায় ব্যবহার পছন্দ করি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি, জাঙ্গিয়া, ছোট পাঞ্জাবি, সেলাই করা লুঙ্গি ইত্যাদি বিভিন্ন পোশাক ব্যবহার করেননি, কারণ তার যুগে ছিল না। আমরা এই সকল বিষয়ে অভিজ্ঞ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ভালোবাসি এবং তিনি যা পরিধান করেননি তা করতে আপত্তি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বা আজানে মাইক ব্যবহার করেননি, কারণ তা তার যুগে ছিল না। তবে তার যুগে পরবর্তী যুগে আজানের শব্দ দূরে প্রেরণের জন্য মসজিদের বাইরে, ঘরের ছাদে, মিনারের উপরে আজানের ব্যবস্থা ছিল। নামাজের সময় প্রয়োজনে মুকাব্বির ব্যবহার করা হয়েছে। বর্তমান যুগেও অনেক দিনদার মুসলিম মাইক ব্যবহার করতে আপত্তি করেন, যদিও অনেক সময় মাইক ব্যবহার প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। এমনকি অনেক বিশাল জামাতে জুমার খুতবার মাইক ব্যবহার করেন না, যদিও জুমার খুতবার মূল উদ্দেশ্য হচ্ছে মুসল্লিগণকে তা শোনাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, তাই আমাদের এই দ্বিধা। আরবের নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাঞ্চায় বসে অনেকে খেয়েছেন। আমাদের দেশের মতো ভাত তরকারি খাওয়া বা প্রত্যেক পৃথক পৃথক প্লেটে খাওয়ার প্রচলন তাদের মধ্যে ছিল না, এজন্য তিনি এইভাবে খাওয়া দাওয়া করেননি। অনেক ধার্মিক মানুষ এ সকল বিষয়ে অবিকলতার অনুসরণ করতে চান, সুন্নতে মুহাম্মদ প্রশংসনীয়। কিন্তু যখন দেখি যে এ সকল নেককার মানুষেরা অন্য অনেক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছে করে বর্জন করেছেন তা করছেন, তখন অবাক হতে হয়। আমরা অনেকে মৃত ব্যক্তির দোয়ার জন্য 3 দিন, 7 দিন, 40 দিন বা মৃত্যুর দিন দোয়ার মাহফিল, ইসরার সোয়াব, কুলখানি ইত্যাদি অনুষ্ঠান করি। উদ্দেশ্য হলো তাদের জন্য দোয়া করা, সোয়াব প্রেরণ করা। মৃতের জন্য দোয়া করতেও দোয়া দান করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ প্রদান করেছেন। মৃত ব্যক্তির উপকার করা ও তাদের জন্য দোয়া করার ক্ষেত্রে তিনি সর্বোত্তম আদর্শ বলে আমরা মনে করি। তারও তার সাহাবীদের যুগে হাজার হাজার মানুষ ইন্তেকাল করেছেন, তারা তাদের জন্য দোয়া করেছেন, দান করেছেন, কবর জিয়ারত করেছেন, কিন্তু কখনো তারা দোয়ার জন্য অনুষ্ঠান করেননি। আমরা যে প্রয়োজনে তা করি সেই প্রয়োজন তাদের ছিল এবং যেভাবে দোয়া অনুষ্ঠান করি সেভাবে তাদের পক্ষে সম্ভব ছিল, তা সত্ত্বেও তারা তা করেননি, অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে বা তা বর্জন করেছিলেন। অথচ আমরা অনেক ধার্মিক মানুষ যারা ভাষা, পোশাক, খাবার ইত্যাদি জাগতিক ক্ষেত্রে তার ইচ্ছাকৃত বর্জন করি না বা কাজকে বর্জন করি, তারাই আবার এই ধরনের খেলাফে সুন্নত কাজ করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ দরুদ ও সালাম পাঠ করতেন, ওয়াজ নসিহত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা, জন্ম, জীবনী, আকৃতি, প্রকৃতি আলোচনা করতেন, কিন্তু তারা কখনোই সেটা মিলাদ নামে করেননি বা কখনো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করেননি। আমরা এই সকল কাজ মিলাদ নামে করি। আমরা যে প্রয়োজনে করি তা এ প্রয়োজন তাদের ছিল এবং আমাদের যেভাবে করি সেভাবে তাদের করতে কোনো বাধা ছিল না। আমরা স্বীকার করি যে তারা মিলাদ অনুষ্ঠান পালন করেননি, কিন্তু যেহেতু এইসব ভালো কাজ করা হয় সেহেতু তা বিদাতে হাসানা। কিন্তু সমস্যা হলো যে নেককার মানুষটি পোশাক, ভাষা বা খাদ্য গ্রহণের জাগতিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলতে চান, তিনি কেন এ সকল ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের বিরোধিতা করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ দ্বীনের দাওয়াত ও তাবলীগের জন্য তাদের জীবন কাটিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। এজন্য তারা অনেকেই স্থায়ীভাবে হিজরত করে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন। অনেকেই ইলম শিক্ষা করার জন্য দেশ বিদেশে ঘুরেছেন, কিন্তু তারা কখনো এই জন্য 40 দিন, 50 দিন, 2 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর বা কোনোভাবে কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করে বের হননি। দিন শিক্ষা করা, দিন শিক্ষা প্রদানের, ইবাদত পালনের জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি মেনে চলেননি।
অনেকে আবার জীবনে হজ ওমরা ছাড়া নিজ দেশ থেকে কোথাও বের হননি। নিজের দেশে বসেই ইলম শিক্ষা প্রদান করা, দিনের প্রচার, তাবলিগ কাজ পুরোপুরি সম্পন্ন করেছেন। ইমাম মালিক জীবনেও হজ ওমরা ছাড়া নিজ শহর মদিনা শরীফ থেকে বের হননি। আবার ইমাম শাফি বিভিন্ন দেশে ঘুরে ইলম শিখেছেন এবং শেষ জীবনে হিজরত করে স্থায়ীভাবে মিশরে গিয়ে ইলম শিক্ষা দিয়েছেন। এরূপ হাজারো উদাহরণ রয়েছে। কেউ কখনো ঘুণাক্ষরে কল্পনা করেনি যে যিনি নিজ দেশে বসে দিন শিখিয়েছেন বা দাওয়াতের কাজ করেছেন তার কাজ অপূর্ণ রয়ে গিয়েছে। ইবাদত হলো ইলম শিক্ষা করা, শিক্ষা দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, প্রচার করা, সৎ কাজে আদেশ করা, অন্যায় থেকে নিষেধ করা। এগুলোর মধ্যেই ফজিলত ও সোয়াব। এগুলো যে যতটুকু করবে ততটুকুই সোয়াব পাবে। দেশে বা বিদেশের জন্য সোয়াবের বেশি কম হবে এই চিন্তাও খেলাফে সুন্নত। বর্তমানে অনেক ধার্মিক মানুষ দাওয়াত ও তাবলিগের জন্য খেলাফে সুন্নত সহ বিভিন্ন নির্ধারিত ও পদ্ধতি ও সময় নির্ধারণ করে নিয়েছেন। অনেকে এ সময় ও পদ্ধতির মধ্যে বিশেষ সোয়াব আছে বলেও মনে করেন। অথচ ঠিক এ পদ্ধতিতে বা এভাবে সময় নির্ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কখনোই দাওয়াত তাবলিগ করেননি। যদিও পরিপূর্ণ দাওয়াত এর আগ্রহ তাদের ছিল এবং এভাবে সময় ও পদ্ধতি নির্ধারণ করতে তাদের কোনো বাধা ছিল না। অর্থাৎ এই পদ্ধতি তারা ইচ্ছা করে অর্জন করেছেন। প্রশ্ন হলো যে বুজুর্গ মানুষটি খাদ্য গ্রহণ পদ্ধতি, পোশাক পরিচ্ছদ, ভাষা বা মাইক ব্যবহারের মতো জাগতিক বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনিচ্ছাকৃতভাবে বর্জন করা কাজ করতে চান না? তিনি কেন দাওয়াতের মতো একটি ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যা ইচ্ছাকৃতভাবে বর্জন করেছেন তা করছেন? অবিকল সাহাবীগণের পদ্ধতিতে করাই কি তার জন্য উত্তম নয়? অনেক বুজুর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে টুপি, পাগড়ি, রুমাল, জামা ইত্যাদি পরিধান করেছেন, যে পদ্ধতিতে পানাহার, ঘুম ইত্যাদি কর্ম সম্পাদন করেছেন, অবিকল সেভাবেই এ সকল জাগতিক কর্ম সম্পাদন করতে চান। তাহলে জিকির, মিলাদ, কিয়াম, তাবলিগ, জিহাদ, দাওয়াত, ইসলামের সোয়াব অবিকল সে পদ্ধতিতে করব না কেন? ঠিক যে সময় যে শব্দে যেভাবে তিনি জিকির করেছেন সেভাবেই আমরা করব। ঠিক যে শব্দে যে ভাষায় ও যেভাবে তিনি তার সাহাবীগণ মিলাদ কিয়াম করেছেন সেভাবেই আমরা করব। ঠিক যেভাবে তিনি দাওয়াত, ওরস, ইসলামের সোয়াব ইত্যাদি করেছেন সেভাবেই করব। তিনি যা করেননি তা করব না। খেলাফ করার প্রয়োজনীয়তা কি? সবচেয়ে বড় কথা হলো যে সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করতে স্পষ্ট নির্দেশ প্রদান করেননি বা যে সকল কাজ করলে সোয়াব হবে বলে তিনি বলেননি, সে সকল জাগতিক বিষয়েও তার সুন্নত পালনের এত আগ্রহের বিপরীতে ইবাদত বন্দেগীতে সে আগ্রহ না থাকায় বরং খেলাফে সুন্নত কাজ করার বেশি আগ্রহ থাকার কারণ কি হতে পারে? আমাদের বৈপরীত্যের কারণ। যারা এ সকল খেলাফে সুন্নত কাজ করছেন তাদের অধিকাংশই অত্যন্ত বুজুর্গ মানুষ। সুন্নত পালনে তাদের ঐতিকতার প্রশংসনীয়। তাদের তাকওয়া, পরহেজগারির দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে এভাবে একদিকে জাগতিক বা অপকরণীয় সুন্নতের প্রতি প্রেমে ও ইবাদতের ক্ষেত্রে খেলাফে সুন্নত কর্মের আগ্রহ দেখতে পাই। প্রশ্ন হলো এ সকল বৈপরীত্যের কারণ কি? আমরা কয়েকটি সম্ভাবনা উল্লেখ করতে পারি। প্রথম সম্ভাবনা, তাদের এ ধরনের কাজের একটি কারণ হতে পারে যে তারা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্জন করেছেন তা বর্জন করা সুন্নত বলে মনে করেন না, কিন্তু তাদের অবসর দৃষ্টি তা মনে হয় না, বরং তাদেরকে এ বিষয়ে খুবই সতর্ক বলে মনে হয়। কারণ আমরা দেখেছি যে পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছেন বলে কোনো হাদিসে পাওয়া যায় না, সে পোশাক তিনি পরেননি বলে তারা নিশ্চিতভাবে মেনে নিচ্ছেন এবং সেই পোশাক বর্জন করাকে সুন্নত হিসেবে গ্রহণ করছেন। যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না, সে পদ্ধতি তিনি বর্জন করছেন বলে তারা মেনে নিচ্ছেন এবং সেই পদ্ধতি বর্জন করাকে সুন্নত বলে গ্রহণ করছেন। অপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনিচ্ছাকৃত বর্জনকেও তারা সুন্নত হিসেবে গ্রহণ করছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে না থাকার ফলে যে পোশাক বা খাদ্য বর্জন করেছেন তা বর্জন করাকেই তারা সুন্নত মনে করছেন। এতটুকু সতর্কতা সত্ত্বেও যে কাজ তিনি সুযোগ ও প্রয়োজন থাকা সত্ত্বেও করেননি তা তারা করছেন। দ্বিতীয় সম্ভাবনা, আমরা দেখলাম প্রথম সম্ভাবনা তাদের কাজের ব্যাখ্যায় গ্রহণযোগ্য নয়। তাদের এ ধরনের কাজে দ্বিতীয় ব্যাখ্যা হতে পারে যে তারা মনে করেন পোশাক পরিচ্ছদ, পানাহার ইত্যাদি জাগতিক ক্ষেত্রে তিনি সর্বকালের সকল মানুষের পরিপূর্ণ আদর্শ। সকল যুগের মানুষের উচিত সর্বাবস্থায় এ সকল সুন্নত পালন করা ও সুন্নতের খেলাফ কিছু না করা। তো
তবে ইবাদতের ক্ষেত্রে তিনি এরূপ সকল যুগে সকল মানুষের পরিপূর্ণ আদর্শ নন। ইবাদত বন্দেগী আল্লাহর নৈকট্য ও বেলায়াত অর্জন করার ক্ষেত্রে তার সুন্নত পরিপূর্ণ নয়। সেখানে কিছু অতিরিক্ত নিয়ম পদ্ধতি ও অতিরিক্ত কাজের সংযোজন প্রয়োজন। যুগে যুগে মুসলিম উম্মাহ নতুন নতুন ইবাদত ও ইবাদত পদ্ধতি তৈরি করে নিতে পারবেন। অথবা তারা মনে করেন যে কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পরিপূর্ণ নয় বা অনুসারীদের জন্য যথেষ্ট নয়। তবে পোশাক পরিচ্ছদ ইত্যাদি জাগতিক বিষয় তো বেলায়াতের পথে সোয়াবের জন্য মূল বিষয় নয়, কাজেই সেখানে আর নতুনত্ব বা অতিরিক্ত সংযোজনের প্রয়োজন নেই। কিন্তু ইবাদত বন্দেগী, রিয়াজাত, মুজাহাদা, জিকির, ওজিফা, তাবলিগ, জিহাদ, দাওয়াত ইত্যাদি বিষয় যেহেতু মূল বিষয়, সেহেতু পরিপূর্ণ বেলায়াত, বেশি সোয়াব ও সুউচ্চ মর্যাদা লাভের জন্য এই ক্ষেত্রে শুধুমাত্র সুন্নত যথেষ্ট নয়, এতে পূর্ণতা আসবে না। এই জন্য এ সকল ক্ষেত্রে যুগে যুগে নতুন কর্ম ও পদ্ধতি সংযোজন করতে হবে। এ দ্বিতীয় সম্ভাবনাটি উভয় দিক থেকেই একেবারে বাতিল। এ সকল ধর্মপ্রাণ নেককার মানুষেরা তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমানও এরূপ চিন্তা করতে পারেন না। তাদের কাজের মধ্যে যত বৈপরীত্য থাক, এ ধরনের চিন্তা তাদের ক্ষেত্রে আমরা কল্পনাও করতে পারি না। তাহলে কেন তারা এরূপ করেন? তৃতীয় সম্ভাবনা, তাদের এ ধরনের কাজে আরেকটি সম্ভাবনা আছে। তারা হয়তো ভাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তো আমাদের তুলনা করা যায় না, তার মর্যাদা ছিল আল্লাহর কাছে খুবই বেশি, তার জন্য অল্প ইবাদত বন্দেগী যথেষ্ট ছিল। আমাদের যুগে অবিকল তার পদ্ধতিতে আমল করে আমরা পূর্ণ বেলায়াত ও পরিপূর্ণ সোয়াব পাবো না। কাজী তার পদ্ধতি ও তার কর্মকে অসম্মান করার জন্য নয়, বরং আমাদের পূর্ণতার প্রয়োজনে আমরা নতুন নতুন ইবাদত পদ্ধতি চালু করছি। এগুলো চালু হওয়ার পরে এগুলো এখন জরুরি হয়ে গিয়েছে। এখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী চলে কেউ পূর্ণ সোয়াব ও উচ্চ মর্যাদা লাভ করতে পারবে না। তিনি রাতের কিছু অংশ ঘুমিয়েছেন, বাকি অংশ তাহাজ্জুদে কাটিয়েছেন, তিনি এভাবেই পূর্ণতা পেয়েছেন। কিন্তু আমরা এভাবে পূর্ণ মর্যাদা পাবো না, আমাদেরকে সারা রাত তাহাজ্জুদে কাটাতে হবে। অনুরূপভাবে তিনি মাঝে মাঝে রোজা রেখে পূর্ণতা পেয়েছেন, কিন্তু আমাদের পূর্ণতা নিষিদ্ধ দিনগুলো ছাড়া সারা বছর রোজা পালন করতে হবে। তিনি অধিকাংশ জিকির ব্যক্তিগতভাবে বসে বসে নিম্নস্বরে করে পূর্ণতা পেয়েছেন, কিন্তু আমরা শুধু এই সুন্নত অবলম্বন করে পূর্ণতা পাবো না। আমাদের দল বেঁধে সমস্বরে বা দাঁড়িয়ে লাফিয়ে জিকির করতে হবে, তা না হলে আমরা পূর্ণতা পাবো না। তিনি বা তার সাহাবীগণ যে সমস্ত বাক্য দ্বারা জিকির করেছেন, শুধু সে সকল বাক্য দ্বারা জিকির করে আমাদের পূর্ণতা আসবে না, আমাদের আরো নতুন নতুন বাক্য বা শব্দ তৈরি করে নিতে হবে। তারা যেভাবে দরুদ ও সালাম পাঠ করেছেন ও মিলাদ পালন করেছেন, সেভাবে দরুদ সালাম পাঠ করে এখন আর পূর্ণতা পাওয়া যাবে না। কাজেই নতুন পদ্ধতি তৈরি করা আবশ্যক। আর এ সকল অতিরিক্ত কাজ বা পদ্ধতি শরীয়তের দলিলের ভিত্তিতে আমরা করছি। কুরআন ও হাদিসে বেশি বেশি তাহাজ্জুদ ও নফল রোজার উৎসাহ দেওয়া হয়েছে। কাজেই সারা রাত তাহাজ্জুদ ও হারাম দিন বাদে সারা রাত রোজা রাখার কোনো দোষ নেই। কুরআন কারিমে শুয়ে বসে ও দাঁড়িয়ে জিকিরকারীদের প্রশংসা করা হয়েছে। কাজেই আমরা লাফালাফি করে জিকির করলে তো ভালোই মন্দ হবে না, তিনি করেননি বলে তো আর নাজায়েজ হয়ে যাবে না। বর্তমান যুগে যদি কেউ শুধুমাত্র সুন্নত পদ্ধতিতে তাহাজ্জুদ, রোজা, জিকির, দোয়া, তাবলিগ, দাওয়াত, জিহাদ, দরুদ, সালাম, মিলাদ, ইসালে সোয়াব ইত্যাদি আদায় করে, তাহলে সে পূর্ণতা পেতে পারে না, কারণ এই যুগ তো আর সে যুগ নয়। এই জন্য এই যুগে কেউ যদি হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের মতো এ সকল ইবাদত পালন করে পূর্ণতা অর্জনের চিন্তা করে, তাহলে তাকে খারাপ বলা বা ওহাবি বলে গালি দেওয়া যাবে। কিন্তু এই ধরনের চিন্তা কি কোনো মুসলিম করতে পারে? এই চিন্তা দ্বারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত বাতিল করা হয় না? এর কি অর্থ এই নয় যে যুগের পরিবর্তনের ফলে তার সুন্নত অচল হয়ে গিয়েছে? কাজী এখন নতুন নবী, নতুন ওহী ও নতুন সুন্নত প্রয়োজন। আমরা দেখেছি যে ইবাদতে আগ্রহী সাহাবায়ে কেরাম এত দূরে যাননি। তারা খেলাফে সুন্নতকে জরুরি বা উত্তম মনে করেননি। তারা খেলাফে সুন্নতের মতো রীতি বানাতে চাননি। শুধুমাত্র ব্যক্তিগতভাবে কোরআন হাদিস সম্মত কিছু ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অতিরিক্ত করতে চেয়েছিলেন। অথচ তাদের এই কাজকে তিনি কি কঠিন ভাষায় নিন্দা করেছেন, তার সুন্নত অপছন্দ করা বলেছেন, তার উম্মতের তালিকা থেকে নাম কাটা যাবে বলেও জানিয়েছেন। কাজী এ ধরনের চিন্তা করা কোনো মুসলমানের উচিত নয়। মনে হয় এ সকল বিবৃতময় সুন্নত প্রেমিকগণ কেউ এই চিন্তা করেন না। চতুর্থ সম্ভাবনা, সমাজের এ সকল পবিত্র হৃদয় নেককার মানুষের বিপরীতমুখী সুন্নত পালন ও সুন্নত বর্জনের অন্য একটি ব্যাখ্যা হতে পারে। তারা হয়তো এ সকল ইবাদতের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা না করাকে তারা সুন্নত বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এজন্যই তারা জাগতিক বিষয়ে ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্জন করেছেন তা বর্জন করেন।
ইবাদতের ক্ষেত্রেও তারা এইভাবে চলতে চান, কিন্তু তাদের মনের অগোচরে ও জ্ঞানের অজান্তে অসতর্কভাবে তারা এ ধরনের খেলাফে সুন্নত কর্ম বা পদ্ধতি পালন করছেন। বিভিন্ন কারণে এগুলো সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের কর্ম পদ্ধতি কি ছিল তা জানার চেষ্টা না করে সরল মনে তারা এ সকল কর্ম পদ্ধতি অনুসরণ করে চলেছেন। তারা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মজলিসে প্রশংসা করেছেন। তিনি মনে করেছেন যে তার দলবদ্ধভাবে ঐক্যতানে বা লাফিয়ে গান গিয়ে ও দেহ দুলিয়ে জিকিরই বোধ হয় সুন্নত জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ কিভাবে জিকিরের মজলিস করেছেন, কি কি শব্দ ব্যবহার করে তারা জিকির করতেন এবং কোন শব্দ কতবার কিভাবে তারা বলতেন, সেসব বিষয়টি চিন্তাভাবনা প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তিনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভক্তি, দরুদ ও সালাম পাঠ মুমিনের অন্যতম দায়িত্ব ও সুন্নত সম্মত ইবাদত। তিনি মনে করেন এ সকল ইবাদত পালনের একমাত্র বা অন্যতম পদ্ধতি হলো মিলাদ, কিয়াম, জুলুস ইত্যাদি। তিনি এগুলোকে এ সকল ইবাদত পালনের মাসনুন পদ্ধতি বলে মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কিভাবে এ সকল ইবাদত পালন করতেন তা জানার প্রয়োজনীয়তা তিনি অনুভব করছেন না। অনুরূপভাবে তিনি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা ও দান করার ফজিলত জেনেছেন, কিন্তু কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীগণ দোয়া করতেন বা দান করতেন তা জানার প্রয়োজন অনুভব করেননি। তিনি ভেবেছেন যে আমাদের প্রচলিত নিয়মটি বোধহয় তাদের যুগ থেকে চলে আসছে। একইভাবে তিনি দাওয়াত, তাবলিগ, জিহাদ ইত্যাদি ইবাদতের ফজিলতের কথা জেনেছেন এবং প্রচলিত পদ্ধতিতে তা পালন করে চলেছেন। এসব ইবাদত আদায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের কর্ম ও বর্জনের সুন্নত জানার প্রয়োজনীয়তা বোধ করেননি। অধিকাংশ নেককার মানুষের ক্ষেত্রে এর সম্ভাবনাটি বেশি বলে প্রযোজ্য বলে আমার মনে হয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো এ সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি তা জানা এবং কিভাবে আমরা সুন্নত থেকে খেলাফে সুন্নতে চলে যাই তার কারণ অনুধাবন করা, যেন আমরা এইভাবে খেলাফে সুন্নতের মধ্যে নিপতিত না হই। আমরা পূর্ববর্তী অধ্যায়ে যে বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, তার আগে আমরা জায়েজ ও নাজায়েজ হওয়ার ক্ষেত্রে কর্ম ও বর্জনের সুন্নতের পর্যায়ে বিবেচনা করে দেখি।